আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব কমিশন কি করে বের করতে হয়। যেমন রিপ্রেজেন্টেটিভ বা সেলসম্যানের চাকরি যারা করে, যে বিভিন্ন শোরুমে, তাদের দেখা যায় যে যত বিক্রি করতে পারবে তত কিন্তু তাদের হচ্ছে কমিশন পাবে, তাই না? মার্কেটিং এর জবে। তো এক্ষেত্রে সেই কমিশনটা আমরা কিভাবে বের করব সেটা একটু দেখব, কারণ গতদিন যে স্যালারি শিটটা আমি দেখিয়েছি সেটা আমাদের সরকারি মতে। তো এখন অনেক সময় বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন শোরুম এইভাবে যেভাবে স্যালারি করে দেখি সেটা কেমন করে ওই এই যে আচ্ছা, এরকম একটা আমি করে রেখেছি, নেম, স্যালারি, সেলস এবং কমিশন বের করবো কি করে, আর টোটাল স্যালারি। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের যদি বাড়ি ভাড়া দেয় তাহলে যোগ হবে, প্রভিডেন্ট ফান্ড থাকলে সেই সবগুলো এক্সট্রা এক্সট্রা। তো আমরা শুধুমাত্র স্যালারি তাদের 4,500, মানে স্যালারিতেও একটা ফিক্সড থাকে, একেবারে কম নগণ্য, আর তার সাথে থাকে বেশিরভাগ তাদের সেল টার্গেটের উপরে। তারা কত সেল করতে পারলে যে তারা কত পার্সেন্ট কমিশন পাবে এটা নির্দিষ্ট থাকে। যেমন আমি এখানে ফর্মুলাটা লিখে রেখেছি, সেই ধরনের কন্ডিশন কিন্তু দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে যদি সে মাসে 10,000 টাকা সেল করতে পারে তাহলে সে 3% কমিশন পাবে। আর যদি 30,000 টাকা ও 30,000 টাকার উপরে অথবা 30,000 টাকার সমান যদি সে সেল করতে পারে 5% কমিশন পাবে। আর যদি সে 75,000 টাকার সমান অথবা তার থেকে বেশি সেল করতে পারে তাহলে সে 8% কমিশন পাবে। আর যদি 75,000 টাকার নিচে সে সরি 75,000 টাকার উপরে করে তাহলে সে 10%, 75-এর নিচে এবং সমান হইলে কিন্তু 8%। এইরকম রিকোয়ারমেন্ট আপনাদের দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমাদের লাস্টের রিকোয়ারমেন্টটা কোনো দরকার নাই, আমি লাস্টের রিকোয়ারমেন্টটা ডিলিট করে দিলাম। আচ্ছা আচ্ছা, এবার আমরা কমিশনের ফর্মুলাটা ফেলবো। প্রথম শর্ত ইকুয়াল। এবার এটা কিন্তু লজিক্যাল টেস্ট, ইফ দিতে হবে। তাহলে আমরা আই এফ, এ দেখেন আই চাপলে এখানে ইফ উঠে গেল, তাহলে ইফ চাপ দিলাম, দেখেন ইফের পর লজিক্যাল টেস্ট। আচ্ছা, লজিক্যাল টেস্ট কিসের উপরে? আপনার সেলস টার্গেটের উপরে। তাইলে এই যে সেলস করেছেন আপনি কত, এই রুবেল সেলস করেছে কত, 80,000, তাহলে এইটা হলো ওর সেলস টার্গেট, ঠিক আছে? তো রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো সেলস করেছে কত, রুবেলের 80,000 টাকা। আচ্ছা, আমরা ফর্মুলাটা কিন্তু পুরো ফেলবো। তাহলে এখানে লেস দেন হবে না গ্রেটার দেন হবে? গ্রেটার দেন 10,000, মানে 10,000-এর ন্যূনতম তাকে 10,000 টাকা সেল করতে হবে। যদি সে 10,000 টাকা সেল করে, কমা দিতে হবে। তারপরে একটা জিনিস যদি লজিক্যাল টেক্সটে মিস হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না। দেখেন এখানে ইফ, তারপর লজিক্যাল টেস্ট, যখন আমার লজিক্যাল টেস্ট ঠিক হয়েছে তখন দেখেন আমার ভ্যালু, ইফ ট্রু, এগুলা চলে এসছে। এবার ভ্যালু দিব, তাইলে কত পাবে? 3% পাবে। সে 10,000 টাকার উপরে সে বিক্রি করতে পারলে 3%। তাহলে কার উপরে 3% পাবে? এই যে যে সেলটা করবে তার উপর 3% পাবে। তাহলে সেলের এইটাতে ক্লিক করব। এবার পার্সেন্ট বের করে আমরা কত ভিডিওতে দেখেছি, গুণ 3%। আমি কিন্তু ফর্মুলাটা এখানে লিখে রেখেছি যাতে আপনাদের দেখার সুবিধা হয়, কেউ ভুলে গেলে এখান থেকে দেখে করতে পারেন। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে যে আপনার লজিক্যাল টেক্সট হয়ে গেছে, এবার ভ্যালু দেওয়া হয়ে গেছে। আমাদের ভ্যালু দেওয়া হয়েছে কমা, ঠিক আছে? দেখেন আমার ভ্যালু ইফ ট্রু সব ওকে। এইবার ভ্যালু ইফ ফলস দিতে হবে, ঠিক আছে? 3টা রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এবার আমি এটাই কিন্তু আমার 1 নাম্বার রিকোয়ারমেন্ট। তারপরে আবার কি আছে? 2য় নাম্বার রিকোয়ারমেন্ট হলো সে যদি 30,000 টাকার সমান অথবা 30,000 টাকার উপরে সেল করে তাহলে তার সে পাবে 5%। তাহলে আমাকে আবার ইফ লিখতে হবে। এটা আমার আর একটা লজিক, কিন্তু লজিক্যাল টেস্ট। এবার ইফ দিলাম, তারপরে আবার সেই সেলের অ্যাড্রেসের উপরে C2। তারপর এবার দেখেন সমান, ইকুয়াল, গ্রেটার দেন এবং ইকুয়াল, দুইটা মানে কি? সমান এবং অথবা বেশি, দুইটাই। মানে 30,000 টাকা হইলেও সে হচ্ছে 5% পাবে, কিন্তু 10,000 টাকার সমান বেচলে সে কিন্তু দেখেন পাবে না 3%, সে কিন্তু কমে যাবে। 10,000 টাকার উপরে বেচতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা সমান চিহ্ন দিয়ে দিতে পারি, কারণ 10,000 টাকার সমানও সে বেচতে পারে। তাহলে আচ্ছা,
এইটা দেওয়ার পরে দেখেন 10,000-এর সমান অথবা বেশি হইলে সে 3% পাবে, আর যদি সে 30,000 টাকার চেয়ে বেশি, একটা ফর্মুলা বুঝবেন, বাকিগুলো সব হয়ে যাবে, বেশি হয় তাহলে সে কত পার্সেন্ট পাবে। আবার আমরা 80,000-এর উপরে ক্লিক করব, গুণ কত পার্সেন্ট, 5%। আচ্ছা, কমা। আবার দেখেন এবার আমার আরেকটা লজিক্যাল করতে হবে। এবার লজিক্যালটা কি, যদি সে 75,000 টাকার সমান অথবা বেশি বিক্রি করে তাহলে সে 8% পাবে। তাহলে এখানে আমাদের কি করা লাগবে, ইফ আই লিখলে ইফ চলে আসবে, ডাবল ক্লিক করলাম, সেলের উপর একই সিস্টেম, কিন্তু আমি গ্রেটার দ্যান ইকুয়াল, আর এটা যে ভালো বুঝবে সে কিন্তু রেজাল্ট শিট করতে পারবে। কত হাজার টাকা, 75,000 টাকা। এবার কমা, কমার পরে কত পার্সেন্ট, আবার আমি সেল অ্যাড্রেস গুণ 8%। এবার আপনি যতগুলো ইফ লিখেছেন ততগুলো আপনাকে কি করা লাগবে, এখানে হচ্ছে ক্লোজ করতে হবে ব্র্যাকেট। তাহলে 1 2 3, তাহলে আমার 3টা ইফ এখানে। তাহলে তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাকে, যে আপনার কিন্তু এই জায়গায় কমা বসাতে হবে, লজিক্যাল টেস্টের পুরো ভ্যালুটা আপনার নিতে হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম। এবার ইন্টার, বিসমিল্লাহ বলে ইন্টার দিবেন। আচ্ছা, কি হলো, আমাদের ফর্মুলাটা মনে হয় একটু ভুল হয়েছে নাকি। আচ্ছা, ও সরি সরি সরি, এখানে সমান অথবা নিচে আছে, কিন্তু উপরের যে লজিক্যালটা আমরা মানে দিয়েছি তো 80,000 টাকা, এর উপরে 80,000-এর উপরে হইলে কত হবে সেটাও কিন্তু আপনাকে দেওয়া লাগবে। আচ্ছা, এর নিচে অথবা বেশি হইলে, সমান হইলে, এখানে আর একটা লজিক আমাকে দেওয়া লাগবে, যেটা আমি বাদ দিয়ে দিছিলাম, ইফ। আচ্ছা, ইফ দিয়ে মানে 75,000-এর বেশি হইলে কি হবে। এবার সেল অ্যাড্রেস, আচ্ছা লেস দেন 75,000-এর উপরে যদি কেউ সেল করে তাহলে তার কত হবে, সেল অ্যাড্রেসের উপরে ক্লিক করব, গুণ 10%, গুণ 10%। ব্র্যাকেট যেহেতু একটা ইফ বাড়লো আর একটা ব্র্যাকেট হবে ইন্টার। এইবার দেখেন বের হয়েছে, কারণ এ কিন্তু কি, এ 80,000 টাকা সেল করেছে, আমরা লিখেছিলাম কি 75,000 টাকা যদি সে সেল করে তাহলে কিন্তু সে, এটা আমি এই লজিকটা এখান থেকে বাদ দিয়ে দিছিলাম, এটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু আবার ওইটা টাইপ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে এটা হলো পরের লজিক্যালটা। আচ্ছা, এই ফর্মুলা দিতে হবে যে 75,000-এর উপরে যদি কেউ বিক্রি করে তাহলে সে কত পাবে। দেখেন আমরা যে লজিক্যাল দিছিলাম সবাই সাথে একটু মিলাই দেখেন, এই 80,000 বেসেছে 10%, এ 55,000, তার মানে 30 থেকে 75-এর মাঝে, তার মানে এ কত পাবে, কত 8%, 8%-এ দেখবেন ঠিক 4400 টাকাই হয়, 10%-এ আপনার হয় হচ্ছে 5,500। এরকম আপনারা একটু মিলাই দেখলে বুঝতে পারবেন। এইবার আসেন টোটাল স্যালারি, তাহলে সে স্যালারি কত পাবে, তার যে বেসিক সেটা এবং কমিশনটা, তাহলে আমরা কি করব, ইকুয়াল, তারপরে বেসিক রুবেলের 4,500 যোগ কত, সে কমিশন পাচ্ছে 8,000, ইন্টার। ঠিক আছে, এবার ইন্টার দিয়ে টান দেন, এই দেখেন সবগুলা অটোমেটিক বের হয়ে গেছে। এই হলো কমিশন বের করার নিয়ম। আর এই ইফি হচ্ছে আপনাদের একই সিস্টেম হচ্ছে রেজাল্ট বের করার নিয়ম। আমরা এসএসসি ইন্টারের রেজাল্ট দেখি না, এইগুলা হচ্ছে রেজাল্ট শিট কিভাবে বের করতে হবে, এক সেম ইফের কাজ। ঠিক আছে, এইরকমই যে এই অ্যাড্রেসে যদি এত মার্ক হয় সে, তাহলে সে A+ পাবে। এই যে এখানে যে কমিশনটা দিচ্ছি এখানে তখন আমরা রেজাল্ট দিয়ে দেব A+, তাহলে A+, যা কমেন্ট করবেন তাই আসবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল কমিশন শিট। তো কমিশন শিট দেখালাম, আগে এটা একটু জটিল আছে, আপনারা একটু আস্তে আস্তে শিখবেন এবং ধীরে ধীরে করবেন। কোনো কমা যদি ভুল হয়, কোনো ব্র্যাকেট দিতে ভুল হয় তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রেখেন যে তাহলে কিন্তু হবে না। এখানে যদি আমি জাস্ট সমান দিয়ে দিই তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে, তো সেই কারণে আমি দেখানোর জন্য এখানে সমান দিই নাই। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।